সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার নাম শিবানী। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার নতুন এবং প্রথম ভিডিও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে গিয়ে। আমি হয়তো কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আমি প্রথম চ্যানেল একটা খুলছি। আমি ডিসিশন নিয়েছি, আমি নয়, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ডিসিশন নিয়েছি যে যতটুকুই আমরা সময় পাই না কেন আমরা এদিক ওদিক একটু হলেও ঘুরবো। তো যেটা হোক না কেন, ও একটু ভিডিও করতে লজ্জা পায়, তো আমি ভিডিও অবশ্যই করব। আর আমি ছোটোখাটো হলেও আমি ভিডিও বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামে আর আমার ইউটিউবে আমি ছাড়বো আমার অ্যাকাউন্টে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে রবিবার দিনকার ডিকাথলনে গেছিলাম, তারপরে গিয়েছিলাম ভূতনাথ। তো এই সিকিউরিটি দাদাকে দেখতেই পাচ্ছ তোমরা। তো এই সিকিউরিটি দাদার সঙ্গে আমার একটা হাস্যকর ব্যাপার হচ্ছে যেটা যে ইনি বা আমাদেরকে দেখে ওনার একদমই মনে হয়নি যে আমরা ওনাকে পার্কিং চার্জ দেবো বলে। তো মানে উনি সমানে আমাদের সঙ্গে বলে যাচ্ছে যে পার্কিং চার্জ কিন্তু দিতে হবে। তো এই ব্যাপারটা শুনে আমার প্রচণ্ড হাসি লেগেছে। আমি আমার বরকে সেটা তখনই বলছিলাম যে আমাদেরকে দেখে কি মনে হচ্ছে যে 10 টাকার পার্কিং চার্জ দেবো না বা কিছু। মানে ওই দাদাটা জানি না, নতুন হয়তো, কারণ ওনাকে প্রথমবারই আমি দেখলাম ডিকাথলনে। তো যাই হোক, আমরা পার্কিংয়ের জন্য একটা কার্ড দেয় ওরা, তো ওই স্মার্ট কার্ডটা নিয়ে আমরা চলে গেলাম বেসমেন্টে। তো বেসমেন্টের ওখানে পার্কিং জোন আছে, তো পার্কিং করতে চলে যাচ্ছি আমরা ওখানে। তো ওখানে আমি আমার হাজব্যান্ড হেলমেট দুটো খুলে দিয়ে রেখে দিয়ে তারপর চলে গেলাম লিফটের দিকে। তো লিফটে উঠেই আমার বরের একটাই প্রশ্ন যে আমি ওখানে কি মানে টিপবো। তা আমি বললাম যে তুমি কিছুটা টিপে দাও, আমাদের যাওয়া নিয়ে কথা, নাও, আরও বেশি ওপরেও নিয়ে যাবে না, ও আমাদেরকে ঠিকঠাকই নিয়ে যাবে। তো যাই হোক, ও একটা টিপে দেওয়া কিছু। তো ওকে আমি বলছিলাম অনেকক্ষণ ধরেই, আমি বলছিলাম লিফট থেকে যে আমার একটা ফটো বা ভিডিও কিছুটা তুলে দাও। কিছুতেই তুলবে না, ও শুধু এখানে খুঁজছে, ওখানে খুঁজছে, এই গেটটা দেখছে, ওই গেটটা দেখছে, কিছুতেই আমার একটাও কোনো ভিডিও নয়, কোনো ফটো তুলে দেবে না। ওর নাকি খুবই লজ্জা লাগে। তো যাই হোক, তো আমরা এগিয়ে গেলাম ডিকাথলনের দিকে, ঠিক আছে। ও একটা রেড কালারের টি শার্ট নেবে। এই ব্লু টি শার্টটা ওই দিদিটা আমাদেরকে খুবই হেল্প করেছে ডিকাথলনে। তো ও বলছিল যে আমি রেডটা নেবো। তো ও ব্লুটা আগের বারে নিয়ে এসেছিলো। তো দিদিটা বলছিল যে না, এখানে ব্লুটাই অ্যাভেলেবেল আছে আর হোয়াইট কালারেরটা অ্যাভেলেবেল আছে। তো ওভার সাইজ টি শার্ট তো ও পরবে না, তো সেই জন্য ও চলে গেল দিদিটার পিছন হোয়াইট কালারের টি শার্ট দেখতে। তা আমি এদিকে ওর পিছনে না ঘুরে আমি এদিকে ব্যাগ দেখছিলাম। ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম, মানে দেখছিলাম যে নেওয়া যায় কি না। তো পছন্দ হয়েছে, পরের বারে নেবো, এখন নেবো না। তো এখানে তোমরা সবাই জানো ডিকাথলনে স্পোর্টস আইটেমটা বেশি পাওয়া যায়। স্পোর্টস আইটেম তোমরা যা যা চাইবে সবই পেয়ে যাবে। তোমরা সব কিছুই ওখানে অ্যাভেলেবেল থাকে, বল থেকে, ব্যাগ থেকে, টি শার্ট, গেঞ্জি, মেয়েদের সুইমিং কস্টিউম পাবে আপনারা। তো আমাকে ও বলছিল যে চলো ওপর দিয়ে ঘুরে আসি, ওপরেও হয়তো রেড কালারের ওর লাগে হচ্ছে এম সাইজ নেবে হয়তো। তো আমাকে বলছিল যে তুমি চলো ওপরে। আমি বলছিলাম যে আমি যাব না ওপরে, ওই একটা টি শার্টের জন্য আমি নিচেই ঘোরাফেরা করছি, তুমি গেলে তুমি চলে যাও ওপরে। তা আমি নিচটা একটুখানি পাইচারি দিচ্ছিলাম যে দেখি কোথাও কোনো মেয়েদের কিছু ভালো কিছু পাওয়া যায় না কিন্তু। তারপর ও পাইনি, তো আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে ডিকাথলন থেকে বেরিয়েই আমাকেও সমানে দোষারোপ করছিল যে তোমার জন্য পাইনি আমি, তোমার আসার ইচ্ছা ছিল না, তোমাকে ভূতনাথ নিয়ে যাবো বলেছিলাম, তোমাকে ডিকাথলন নিয়ে এসেছি, সেই জন্য ও আমাকে সমানে বলছিল। তো কিছুভাবে ও একটা ম্যানেজ করে ওটা ঠিক করে দিয়েছি, মানে ওকে বললাম যে ঠিক আছে চলো পরের বারে আমি তোমাকে কিনে দেবো বা কিছু। তো চেঞ্জ অফ মাইন্ড করে দিল, ঠিক আছে। তো এবার আমরা ভূতনাথের দিকে যাচ্ছি কারণ অনেকদিন ধরেই ভূতনাথে যাই, মানে আমাদের বেশিরভাগই আমরা ভূতনাথে যাই, দক্ষিণেশ্বরে যাই, পুজো দেওয়ার দিকে যাই আমি আর আমার বর। এবার যাওয়া হয় না বলতে আমাদের একদমই ভূতনাথে আমরা যেতে পারি না।
দেয় না, যখন বেকার লুকিয়ে ফটো তোলাটা তো উচিত নয়। তো যাই হোক, আমরা যখনই ভূতনাথে যাই তখনই আমরা মোটা বাবার দর্শন অবশ্যই করি, কারণ আমার মানে বরের যে ভূতনাথে ওই বাবাকে দর্শন করেছি, মোটা বাবাকে দর্শন করে যাবো না, তাই মোটা বাবার দর্শনটা অবশ্যই আমরা করি। এবং এই মোটা বাবার নামটা হয়েছে, আমিও প্রথমে জানতাম না, ইনি নাকি প্রথমে অনেক ছোট ছিল, এটা আদি মন্দির একদম। তো এই মানে লিঙ্গটাই আস্তে 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 অনেকটাই বিশাল বড় আকার ধারণ করেছে, যার জন্য এনার নাম হচ্ছে মোটা বাবা। তো সেই জন্যই মানে এখানে সবাই মোটা বাবা বলেই ডাকে। তো মানে ইনি খুবই জাগ্রত, আর এনার কাছে যা মানে মনের ইচ্ছা, যা মানে মনের মানে চাহিদা সব কিছুই ইনি পূরণ করে দেয়। আর আমরা অবশ্যই মানে তার মন্দিরের সামনেই দুজন বসেছিলেন। তো আমার বরের কাছ থেকে ওরা টাকা চাইছিল, তো দিয়েছে। এবার ওরা বলছিল যে তোদের পরিবারের ভালো করুক বা কিছু। হ্যাঁ, তো ওনাকে দেখে আমরা প্রথমে ভেবেছিলাম ওনাদেরকে দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে জানলাম যে না, ওরা দুজনেই আলাদা আলাদা বসে আছে। আর সবথেকে বড়টা একটা মেন আকর্ষণ হচ্ছে লালুপুলুর। ওখানে আমি রোজিয়ালা ঘুগনি খেতে যাই, তো পাইনি বলে সেদিনকার স্যান্ডউইচ খেয়েছিলাম আমি। আমার বরকে আমি ভিডিও